সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা চলে এলাম এক্সপ্রেস টু ইমপ্রেস এই সিরিজের দ্বিতীয় পর্বে। আমরা প্রায় সময় শুনে থাকি, ইউ নিড টু বি এ ভাইব্রেন্ট ট্যালেন্ট টু বি এ ফেমাস মিউজিশিয়ান, ইউ নিড টু বি এ ভাইব্রেন্ট ট্যালেন্ট টু বি এ লিডার, ইউ নিড টু বি এ ভাইব্রেন্ট ট্যালেন্ট টু বি এ প্রফেশনাল স্পিকার অর এ পাবলিক স্পিকার। আমরা আজকে এই এপিসোডে আপনাদের সাথে আলোচনা করতে চাই, ইজ ইট নেচার ওভার নার্চার অর নার্চার ওভার নেচার? হোয়াট মেক্স ইউ এ স্পিকার? আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বিষয়টি সম্পর্কে আপনাদেরকে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। অ্যাজ উই নো, বেস্ট সুইমার্স আর অলওয়েজ অ্যাট দ্য পুল, হোয়াইল দ্য বেস্ট টেনিস প্লেয়ার্স আর অলওয়েজ অ্যাট দ্য কোর্ট। মেসি কিংবা রোনালদো, এমবাপ্পে কিংবা নেইমার ওর মার্তিনেজরা কি একদিনে তাদের আজকের এই অবস্থায় আসতে পেরেছেন? কিংবা তারা কি ন্যাচারালি তাদের আজকের এই অবস্থায় আসতে পেরেছেন? তাদের আজকের এই অবস্থায় আসার জন্য তাদের যে প্যাশন, তাদের যে ডেডিকেশন, তাদের যে সময়ের ইনভেস্টমেন্ট এবং তাদের যে স্কিলসের উপর তাদের যে নার্চার যদি না থাকতো, তাহলে তারা কি আজকের এই অবস্থায় আসতে পারতো? সম্মানিত ভিউয়ার্স, আপনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু আপনি কতজন পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেছেন? বিল গেটস, দ্য মিউজিক্যাল গ্রুপ বিটলস, রবার্ট ওপেনহেইমার, স্টিভ জবস, অপেরা উইনফ্রে কিংবা ওয়ারেন বাফেট, তারা যদি পরিশ্রম না করতো তাহলে কি তাদের আজকের এই জায়গায় তারা আসতে পারতো? পৃথিবীব্যাপী তারা কি নাম করতে পারতো? আপনি যদি পরিশ্রম করেন, আপনার যদি ডেডিকেশন থাকে, আপনার যদি প্যাশন থাকে টু বি এ পাবলিক স্পিকার, টু বি এ গুড স্পিকার, আইদার ফর্মাল অর ইনফর্মাল সিচুয়েশন, তাহলে আপনিও কিন্তু সাকসেস হবেন, আপনিও কিন্তু পারবেন। আমরা সবাই চাই আমাদের কথা সবাই শুনুক, সেটা আইদার অফিসের ফর্মাল মিটিং কিংবা প্রেজেন্টেশন অথবা ইনফর্মাল আড্ডায়। ম্যালকলম গ্ল্যাডওয়েল সেজ, ইফ ইউ ইনভেস্ট 10,000 আওয়ার্স ইন এ পার্টিকুলার স্কিলস ইউ উইল বি অ্যান এক্সপার্ট। আমরা প্রায় সময় শুনে থাকি, দ্য স্পিচ চ্যাম্পিয়ন ইজ আনবেটেবল। দেখুন, অপরাজেয় প্রতিযোগী বলে কিছু নেই। আমরা এও শুনে থাকি যে দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং হ্যাজ নো ট্যাঞ্জিবল ইউজ ইন রিয়েলিটি, ইট ইজ জাস্ট এ পারফর্মিং আর্ট। দেখুন, আমি যদি আপনার সামনে এলোমেলোভাবে কথা বলি তাহলে কি আপনি আমার কথা বুঝতে পারবেন? আপনি যদি আপনার অডিয়েন্সদের সামনে এলোমেলোভাবে কথা বলেন তাহলে আপনার অডিয়েন্সরা কি আপনার কথা বুঝতে পারবে? সম্মানিত ভিউয়ার্স, মার্টিন লুথার কিং জুনিয়র, আই হ্যাভ এ ড্রিম, উইনস্টন চার্চিল, we shall fight for the beaches, Steve Jobs, iPhone launching in 2007, Democratic National Convention speech by Barack Obama in 2004. তারা যদি তাদের কথাগুলো এলোমেলোভাবে বলতো তাহলে কি তার অডিয়েন্সরা তাদের কথাগুলো শুনতো? তাহলে কি তারা সাকসেস হতে পারতো? সো পাবলিক স্পিকিং ইজ নট জাস্ট এ পারফর্মিং আর্ট, ইট ইজ এ রিয়েলিটি। সম্মানিত ভিউয়ার্স, আপনি একজন পাবলিক স্পিকার হতে পারবেন। আপনার ইচ্ছা শক্তি, আপনার ডেডিকেশনস এবং আপনার প্যাশনটাকে আপনি কাজে লাগাতে হবে। আপনাকে অবশ্যই সেজন্য প্র্যাকটিস করতে হবে, নার্চারিং করতে হবে। আপনি বাই বর্ন, জেনেটিক্যালি অথবা ন্যাচারালি কিছু বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে পারে, আপনি যদি সেই বৈশিষ্ট্যগুলো নার্চারিং না করেন, হোয়াট উড হ্যাপেন? দেখুন, সবাই তো আর রবীন্দ্রনাথ, কাজী নজরুল কিংবা আইনস্টাইন নয়। Exception cannot be further away from the truth. So, what would be your comment? Is it nature over nurture or nurture over nature? প্রশ্নটি আপনাদের কাছে রইল, উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।